অলোক ভাই মাইকটা একটু আনমিউট করবেন। অলোক ভাই, ফ্রিল্যান্সার অলোক হোসেন। ফ্রিল্যান্সার অলোক হোসেন ভাই, আপনার মাইকটা আনমিউট করবেন। আচ্ছা, ফ্রিল্যান্সার অলোক হোসেন ভাই, মাইকটা একটু আনমিউট করবেন। আচ্ছা, সবার কি অবস্থা, কাজের কি অবস্থা সবার? তৌফিক আলম। আলহামদুলিল্লাহ, কাজের অবস্থা ভালো আছে। আপনার পেজের কি অবস্থা ভাই, তৌফিক ভাই? কাজের অবস্থা ভালো আছে ভাই। তার আপনার আন্দোলনের সময় আমার আগের পেজটা মানে নষ্ট হয়ে গেছে আইডি সহকারে। দুই আইডিতে খুলছিলাম তো, দুটো আইডিতে কাজ করতেছি। এখন আপনি যে পেজে কাজ করতেছেন সেই পেজের কি অবস্থা? অবস্থা ভাই, আজকে ভিডিও আপলোড দিচ্ছি, কালকে আপলোড দিয়েছিলাম, কালকে মাস্টার কমপ্লিট হয়েছে, আজকে ভিডিও আপলোড দিচ্ছি, আজকে দুইটা ভিডিও আপলোড আছে, ফলোয়ার 4,000-এর মতন আছে। এখন এটা কি ওয়াচ টাইম কমপ্লিট করতেছেন না ফলোয়ার কমপ্লিট করতেছেন? ওয়াচ টাইম কমপ্লিট আছে আমার। ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে? জি, ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, এখন ফলোয়ারের জন্য আপলোড দিতে। আচ্ছা, ঠিক আছে, কাজ করতে থাকেন। কোনো প্রবলেম আছে এমনিতে? না ভাই, আমি তো চলে গেলাম। আচ্ছা, আমরা এখন থেকে প্রতি সপ্তাহে সেমিনার সেমিনার ক্লাস সেমিনার না সরি প্রতি সপ্তাহেই আমরা একটা সাপোর্ট ক্লাস নেব। এবং যারা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন আছেন হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওই গতকালকে আপনি কন্টেন্ট মডারেশন পলিসি ইস্যু রিমুভ করার জন্য লাইভ চ্যাট করলেন না, যেভাবে জি বলছিলাম? জি, ওটা কি ওই যে হয়েছে, ঠিক হয়েছে? ওই যে ঠিক হয় নাই, ওই যে ওনারা বলছে আপনার আপনার এইটা ঠিক হয়েছে নাকি, মানে এক SMS বারবার করছে, মানে আপনার এই সমস্যার সমাধান হয়েছে নাকি, আপনি বললেন নো, তারপর ওই যে একটা অ্যান্সার দিতে বললেন না, ওইটা দেওয়ার পরে হুম। মানে ওই একটা SMS বারবার রিপ্লাই দিচ্ছে। ও, ওই স্ক্রিনশট না দিয়া আপনার ইসে বলতে হবে, ওই কন্টেন্ট মডারেশন পলিসি ইস্যু রিমুভ করার জন্য যে মেসেজটা আছে না, ওই মেসেজটা আপনি দিবেন। তাহলে হচ্ছে ওরা হয়তো একটা রিপ্লাই কিছু দিবে। তারপরে একটু দুটো বললেন, দেখায় দিতেন যে কোন জায়গা থেকে হইলো উনাদের সাথে কথা বলতে হবে, ফেসবুক টিমের সাথে, তাহলে আরো একটু ভালো। ওই যে আপনি যেভাবে বলছেন ওইভাবেই, ওইটা ঠিকই আছে, সবই ঠিক আছে। এখন শুধু আপনাকে ওই ওই মেসেজ অনুযায়ী আপনাকে দিতে হবে, আপনার পেজের লিঙ্কটা দিতে হবে। একেবারে মেসেজে পেজের লিঙ্কটা দিয়া আপনি হচ্ছে তাকে মেসেজ করবেন যে আমার এই পেজের লিঙ্ক, এটা আমার পেজ, আমার এই পেজে এই সমস্যা আছে, এটা কিভাবে সলভ করব। আপনি যেভাবে অ্যাপ্লাই করছেন ওভাবেই ঠিকই আছে, সবই ঠিক আছে, শুধু আপনি হচ্ছে মেসেজটা দিবেন তাকে। আজকে আমরা সাপোর্ট ক্লাসটা হচ্ছে 8:30 থেকে 8:45 পর্যন্ত সর্বোচ্চ করাবো। আশা করি এর মধ্যে সবার সমস্যার সমাধান হয়ে যাবে, যেহেতু কেউ তেমন কেউ নাই।
আর হচ্ছে যাদের সমস্যার সমাধান হবে না বা সম্ভব হবে না তাদেরকে হচ্ছে নেক্সট আরেকটা ডেট দিব। আমরা প্রতি সপ্তাহেই সাপোর্ট ক্লাস নিব এবং প্রতি সপ্তাহে সাপোর্ট ক্লাসেই আমরা হচ্ছে যা যা সমস্যাগুলো সমাধান করে দিব। আচ্ছা, এখন কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে প্রবলেমগুলো শেয়ার করতে পারেন, যার যে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমরা সলভ করে দেব। সাপোর্ট ক্লাসে হচ্ছে মূল বিষয় হলো আপনাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করে দেওয়া। কারণ আমরা যে কাজগুলো আমরা কি শেখার দরকার সেগুলো কিন্তু আমরা শিখে ফেলছি। এখন আমাদের দরকার হচ্ছে সামনের দিকে আগায় যাওয়া এবং আমাদের পেজকে মডিটেশন করা। এখন পেজকে মডিটেশন করতে হলে আমাদের বিভিন্ন কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যা হয়, এই সমস্যাগুলো সমাধান করতে পারি তাহলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে আমরা পৌঁছাতে পারবো। অলোক ভাই আপনার প্রশ্নটি করেন। যে আমার ওইতে একটা সমস্যা হয়েছিল, আপনার দেখাইছিলাম, আপনি বলছিলেন আজকে সমাধান করার জন্য। আচ্ছা, কি সমস্যা জানো? স্ক্রিন স্ক্রিন শেয়ারটা দেবো হ্যাঁ, স্যার? আচ্ছা, স্ক্রিন শেয়ার, হ্যাঁ স্ক্রিন শেয়ার দেন। যে এই সমস্যা। আচ্ছা, এখন আপনার হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্টে ক্লিক করেন তো। আচ্ছা, ডায়নামল দেওয়া আছে না? হুম। আচ্ছা, এবার ওভারভিউতে আবার ক্লিক করেন। আচ্ছা, এবার এটার প্রোফাইলে গিয়ে আপনি দেখেন ওই সেটিং সিরিজে হেল্প সাপোর্টে অ্যালার্ট দুইটা চেক করেন ওখানে কোনো প্রবলেম আছে কিনা। এখান থেকে কোন জায়গায় যাবো স্যার? আপনি আগে ওই যে প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করেন, উপরের ডান কোনায়। এবার আচ্ছা, এবারে যে হেল্প অ্যান্ড সাপোর্টে যান, সাপোর্ট ইনবক্সে যান, ইউর অ্যালার্টস আর রিপোর্ট অ্যাবাউট আদার্স ওখানে ক্লিক করেন। এই দেখেন আপনার অনেকগুলো প্রবলেম, এগুলো আগে রিমুভ করতে হবে। সি অপশনে যান, ওই যে ডিলিট মেসেজ ক্লিক করেন। হ্যাঁ, ডিলিট মেসেজ ক্লিক করেন। ওকে, আবার রিপোর্ট অ্যাবাউট আদার্সে যান, সবগুলো এগুলো রিমুভ করেন। এটা ইসের পেজ না প্রোফাইল? এটা পেজ। পেজ থেকে উল্টাপাল্টা মেসেজ দিছে কেউ? এটা আমার এক ক্লায়েন্টে। ওনাকে বলবেন পেজ থেকে হচ্ছে মেসেজ দেওয়া যাবে না তো, কারণ কোন মেসেজ কখন ধরে ধরে বসে। মেসেজ দিলে একেবারে হচ্ছে এটা ঠিক আছে। সাবধানতা অবলম্বন করে দিতে হবে। আচ্ছা, এইগুলো এইগুলো সমস্যা নেই, এইগুলো সমস্যা নেই। আচ্ছা, এটা কি দেই তো ক্লিক করেন তো আদার্সে, এটা কি আছে? মেসেজ পলিসি ভায়োলেশন, এটা নিচে রিমুভ করার অপশন নাই। আচ্ছা, ব্যাকে যান, সমস্যা নেই। এবার আপনি ইসে যান,
এগুলো রিমুভ করতে পারবেন না। আচ্ছা, এবার আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে যান। প্রফেশনাল ড্যাশবোর্ডে এখান থেকে না, এখানে না, প্রোফাইল থেকে, ফেসবুক থেকে, ক্রিয়েটর স্টুডিও থেকে না। এরপরে স্যার? আচ্ছা, প্রফেশনাল ড্যাশবোর্ডে গেছেন? এবার এবার নিচে প্রফেশনাল। নিচে দেখে যান প্রোফাইল। এটা হচ্ছে এটা তো পেজ না, পেজ রিকমেন্ডেশনে ক্লিক করেন। কমিউনিটি সিস্টেম ভায়োলেশন, যে ফলস ইনফরমেশন। এটা হচ্ছে, এটা কাজ করেন, এটা একটা স্ক্রিনশট নেন, এটা একটা স্ক্রিনশট নেন। ভালো হয় মোবাইল থেকে নিলে, তাহলে হ্যাঁ, মোবাইল থেকে নিয়ে তারপরে কি করতে হবে? এটা আপিল করতে হবে। আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। আর হচ্ছে হুম। ক্রিয়েটিভ স্টুডিও তার মোবাইল থেকে হচ্ছে চাইলে নিতে পারেন। ক্রিয়েটিভ স্টুডিও যেটা আছে ওটা একটা হচ্ছে আপনার স্ক্রিনশট নেবেন, দুইটা স্ক্রিনশট নেবেন। যে তিনটা হইলো আপিল দেখা দিয়েছিলাম, ওই ওই তিন জায়গায় হলো আপিল করতে হবে। আচ্ছা, আপিলের বিষয়টা আমি একটু আবার দেখাই দিই। নতুন একটা আপিল হচ্ছে আপনার হচ্ছে আচ্ছা আমি দেখাইতেছি, স্ক্রিন শেয়ার করে দেখাইতেছি। ওখান থেকে আপনি আপিল করে দিবেন, আপনাকে তত কিছু দেখানো লাগবে না, আপনি তো পারবেন। স্ক্রিন শেয়ার হয়েছে? জি স্যার, হয়েছে। রেকর্ডিং হচ্ছে স্যার, হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে ক্লাস। হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এই ক্রিয়েটর স্টুডিও মেটাফর মিডিয়াতে ক্লিক করলে এখানে এটা চলে আসবে। আচ্ছা, লিঙ্ক আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি এখন, সমস্যা নাই। দেন টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পরে ইনস্ট্রিমেটসে ক্লিক করতে হবে। তার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যেই পেজের জন্য আপিল করব সেই পেজটা যেন ওপেন থাকে। তো সেই পেজটা ওপেন রাখলে আমার ওই পেজের প্রোফাইল পিকচারটা এখানে শো করবে। দেন ইনস্ট্রিমেটসে আমরা ক্লিক করব। ইনস্ট্রিমেটসে ক্লিক করার পরে এখানে নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে আমরা হেল্প সেন্টার লার্ন মোর অ্যাবাউট ইনস্ট্রিমেটস এটাতে ক্লিক করব। দেন নিচের দিকে গিয়ে আমরা হচ্ছে যে কন্টাক্ট আস এখানে ক্লিক করব। কন্টাক্ট আসে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন। এখানে বাগ অ্যান্ড প্রোডাক্ট সাপোর্ট এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পরে এটা হচ্ছে, আচ্ছা তার আগে আমি একটু ব্যাকে যাই, এই লিঙ্কটা আপনাদেরকে কপি করে দেই। আচ্ছা, এই লিঙ্কে গিয়ে আপনারা হচ্ছে আপিলটা করবেন। লিঙ্কটা দিয়ে দিলাম। তাহলে আগে যেগুলো দেখাইছি ওগুলো মনে না রাখলেও হবে। সরাসরি লিঙ্কে যাবেন, গিয়ে যে বাগ অ্যান্ড প্রোডাক্ট সাপোর্ট এখানে ক্লিক করবেন। দেন আই উড প্রিফার এটাতে টিক দিবেন। দেন নেক্সট ক্লিক করবেন। আচ্ছা, এরকম যদি হয় যে নেক্সট সেন্ড ক্লিক যাচ্ছে না, তাহলে এখানে একটা রিলোড দিবেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। বাগে ক্লিক করলাম। আচ্ছা, বাগে ক্লিক করলে হচ্ছে এরকম অপশন আসবে। এরকম আসলে ফেসবুক পেজে ক্লিক করবেন। ক্লিক করে অনবোর্ডিং পেজ অনটো ইনস্ট্রিমেটস এখানে ক্লিক করবেন। এখানে আপনি আপনার পেজের লিঙ্ক দিবেন, এখানে আপনার মেসেজটা দিবেন। আচ্ছা, এখানে হচ্ছে কন্টাক্ট অ্যাট ফেসবুক, এখানে হচ্ছে আপনার প্রোফাইলের নামটা দিবেন। চুজ ফাইলে ক্লিক করে আপনার যে সমস্যাগুলো স্ক্রিনশট নিচ্ছেন ওগুলো দিবেন। আই উড প্রিফারে ক্লিক করবেন, সেন্ড ক্লিক করবেন, এটা হচ্ছে চলে যাবে, অর্থাৎ আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে। কারণ আবেদন কমপ্লিট পুরোপুরি হবে না, নেক্সট স্টেপে আরেকটা হচ্ছে এরকম মেসেজ বক্স পাবেন নিচের দিকে, সেইখানে আপনার আরেকটা মেসেজ দিতে হবে। আরেকটা মেসেজ দেওয়ার পরে দেন হচ্ছে আপনার আবার চুজ ফাইলে গিয়ে আপনার ওই
স্ক্রিনশট দিতে হবে, দেন আবার ফাইনালি সেন্ড করবেন, তাহলে আপনার পুরোপুরিভাবে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এখন আপনার হইলো কি সমস্যা? ফলস কি যেন দেখলাম, অলোক ভাই আপনার ওখানে ফলস কি যেন দেখলাম, ওটা একটু বের করেন তো। দাঁড়ান দেখতেছি আবার। ফলস ইনফরমেশন। হুম, এটা ঠিক হতে স্যার কতদিন সময় লাগবে? আচ্ছা, এইগুলো তো সাধারণত কি আপনার হচ্ছে এইভাবে আসলে বলা যায় না, আপনার হচ্ছে ওই অ্যাপ্লাই 2-3 করতে হয়। সপ্তাহ লাগবে বা এরকম। হ্যাঁ, অ্যাপ্লাই করতে হয়, ধরা যাক। অ্যাপ্লাই করার পরে আপনাকে হচ্ছে যদি কমপ্লিট করে তো করলোই, কমপ্লিট যদি না করে তাহলে আপনাকে ওই সময় দিয়ে দিবে যে আপনারটা রিজেক্ট করা হয়েছে, আপনি আবার এতদিন পরে আবার আপিল করতে পারবেন। ভাই ক্লাসের রেকর্ডিং ভিডিও কি পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে, রেকর্ড যেহেতু করতেছি তাহলে তো অবশ্যই দিব। তো ভাই আমার একটু সমস্যা ছিল, আমি কি একটু বের হয়ে যেতে পারি? ঠিক আছে, বের হয়ে যান। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, বলেন। না আমার আম্মু তো অসুস্থ আর কি, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, যে ঢাকা চিনে আছি। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। হ্যাঁ, তৌফিক ইসলাম বলেন। আম্মু তো অসুস্থ, আমি এই যে ঢাকা আসছি, আচ্ছা ঠিক আছে, আপনি ঢাকা আসছি তো আম্মুকে নিয়ে এই যে ডাক্তারের কাছে আচ্ছা আপনি আসছিলাম তখন, লিভ নিতে একটু পারেন, সমস্যা নেই। ডাকতেছে আর কি। আচ্ছা ঠিক আছে, যান, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, মানে ভিডিও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অলোক ভাই টেলিগ্রাম গ্রুপে একটা মেসেজ দিছি, এই মেসেজটা হচ্ছে কপি করে রাখেন। ঠিক আছে, এখানে সাসপেক্টেড ফ্রড আছে, এখানে আপনি দিবেন সাসপেক্টেড ফল্ট ইনফরমেশন যেটা আপনার আছে সাবজেক্টে, ওইটা বসাবেন। দেন হচ্ছে বাকি যে লেখা আছে ওগুলো ঠিক থাকবে, আর নিচে হচ্ছে আপনার পেজের লিঙ্ক আর প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিবেন। ঠিক আছে, মেসেজ সাজানো যে আগে যেভাবে সাজানো দেখিয়েছিলাম ওইভাবেই। আর হচ্ছে নেক্সটে যখন স্টেপে আরেকটা বক্স আসবে সেটাতে কি দিবেন সেটা একটু দিয়ে দিচ্ছি। নেক্সট বক্স আসলে এই যে এই এটা পরেটা যেটা দিলাম, সেকেন্ড মেসেজ লিখে দিলাম, এই যে এটা দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলেই হবে। কোন মেসেজটা একটু আপডেট করা লাগবে, একটু আরেকবার দেখলে ভালো হতো। আচ্ছা, টেলিগ্রামে দেখেন একটা মেসেজ দিয়ে দিছি, দুইটা মেসেজ জি, দিছি। এখানে থ্যাংক ইউ ম্যাটার, আচ্ছা টিম তো, আচ্ছা এখানে থ্যাংক ইউ ম্যাটার টিম ভুল হইছে, এখানে হচ্ছে আপনার হলো হ্যালো মাই ডিয়ার মেটা টিম হবে। ঠিক আছে, উপরে হবে মাই ডিয়ার মেটা টিম, আর সাবজেক্টটা হবে এখানে সাসপেক্টেড। আপনার ওখানে কি ইস্যু দেওয়া আছে, ফল্ট ইনফরমেশন না ফ্রড? ফর হ্যাঁ, ফল্ট। ফর হ্যাঁ, ইনফরমেশন। ওখানে দেবেন সাসপেক্টেড ফল্ট ইনফরমেশন। এরপরে আপনি হচ্ছে এই লেখাটা লিখবেন, আই হ্যাভ ডান এভরিথিং অরিজিনাল অ্যান্ড কারেক্ট, ফেসবুক টিম গট ইট রং, আই হোপ দ্য ফেসবুক টিম উইল রিভিউ দ্য পেজ অ্যান্ড সলভ দ্য প্রবলেম ভেরি সুন। আর যত আপনার হচ্ছে উল্টাপাল্টা ভিডিও আছে, মানে কপিরাইট ভিডিও, অনেক ভিডিও আছে, এগুলো রিমুভ করে ফেলতে বলবেন। ঠিক আছে, তারপর হচ্ছে থ্যাঙ্কস ওনার মেটা ফেসবুক ওনার টিম। নিজের ভিডিও, কিন্তু মনিটাইজেশন হয়েছিল 3 মাসে, পাইছিল মানে টাকা ইনকাম হয়েছিল, তারপরে এইটা হয়েছে। ঠিক আছে, যে আপনি এই মেসেজটা দিবেন যেভাবে বললাম, তারপর থ্যাঙ্কস মেটা ফেসবুক টিম দিয়া নিচে হচ্ছে আপনার প্রোফাইল আর পেজের লিংক দিয়ে দিবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে? আইরিন করিমি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। ভাইয়া আমার ওই যে
স্টার সেটআপটা করা আর কিছু হতো। আচ্ছা, আপনার ইসের ফেসবুকে যান, স্টার সেটআপের ওখানে যান। আপনার ফেসবুক আইডি কি আপনার ইসের সাথে মিল আছে? এনআইডি কার্ডের সাথে মিল আছে? জি জি। আচ্ছা, ঠিক আছে, আপনার ফেসবুকটা ওপেন করেন। আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, এখানে যাওয়া যাবে না, আপনার আগে প্রোফাইল পিকচার চেঞ্জ করা লাগবে, আপনার ছবি দেওয়া লাগবে, প্রোফাইল পিকচারে আপনার ছবি দেওয়া লাগবে, কভার ফটোতে আপনার ছবি দেওয়া লাগবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, যেই ছবি এর আগে ফেসবুকে ব্যবহার করছেন সেটা ব্যবহার করতে পারবেন না, সেটা হোক আপনার প্রোফাইলে হোক অন্য ইসের পেজে, যেখানেই হোক, আপনি যেই ছবি একবার ব্যবহার করছেন সেই ছবি রি আপলোড দিতে পারবেন না। আচ্ছা আমি তাহলে ইয়াটা চেঞ্জ করে নিই, প্রোফাইল পিকচার আর ইয়াটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, চেঞ্জ করে নেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যাদের যাদের সমস্যা আছে তারা হ্যান্ড রাইজ করে রাখতে পারেন, যাদের সমস্যা আছে হ্যান্ড রাইজ করে রাখেন। আচ্ছা, জামিল ভুইয়া ভাই, আপনার কি সমস্যা? আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর মধ্যে ভালো। ভাই আমার কাজ করতেছিলাম, আপনাদের যে ইনস্ট্রাকশন দিয়েছেন সেই অনুযায়ী আমি কাজ করতেছিলাম একসাথে দুইটা পেজ নিয়ে, বুঝছেন? আচ্ছা একটা পুরাতন পেজ, সেই পেজের মোটামুটি সবকিছু হয়ে যাওয়ার পর একটা সমস্যা হয়েছিল, সেই সমস্যাটা দেখেছিলাম না, বলছেন যে ওইটা চেঞ্জ করে ওইটার সাথে কাজ না করার জন্য। পরে যে নতুনটা নিয়ে কাজ করতেছিলাম, হঠাৎ করে আমার এখানের মধ্যে আমি যে বন্যা কবরেজদের এটা নিয়ে একটা এআই এআই দিয়ে একটা ইমেজ তৈরি করা হয়েছিল আর কি, বুঝছেন? হ্যাঁ ওইটা আমি ডাউনলোড করছি, ডাউনলোড করে এসিও করে আমি এটা আপলোড করছি। হুম, আপলোড করার পরে অনেকদিন পর আপলোড করার অনেকদিন পর আমার হঠাৎ করে একটা ফলস ইনফরমেশন একটা ইয়ে চলে আসে, আচ্ছা বুঝছেন? একটা ভায়োলেশন আসা আমার এটা মানে পুরোটা এখন সামেশু দিয়ে দিছে। এরপরে আমি কি করলাম, এটার জন্য এই অ্যাপ্লাই যেভাবে অ্যাপ্লাই দেখাইছেন আপিল করা, সেই আপিলগুলো করছি। করার পরে এখনো কিন্তু আমার কোনো রেসপন্স আসে না। এরপর আমি স্টার যে আসছিল, আমার স্টার সেট আপ আসছিল, স্টার স্টার সেট আপ আসার পরেও মানে সেটা এখনো রিভিউতে আছে, এবং আমার ইনস্ট্রিমের মধ্যে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, সেটার জন্য আমার সবকিছু আটকে গেছে। আচ্ছা, এখন আপনার তো অনেকগুলো সমস্যা, এখন এটা কি প্রোফাইলের সমস্যা না পেজের সমস্যা? না, শুধু শুধু পেজে, আর কোনো আচ্ছা, প্রোফাইল ইয়েতে না, ওই পেজে শুধু পেজে। ফলোয়ার কতগুলা? এখন আমার 5100 কত আছে। 5100 ফলোয়ার আছে। আচ্ছা, এখন হ্যাঁ আপনার জন্য সবচেয়ে বড় সলিউশন হচ্ছে আহ, আপনাদের দ্বারা একটু ওয়েট করেন, আমি একটা হচ্ছে পেজের লিঙ্ক দেখি খুঁজে পাই কিনা। আপনাদের একটা পেজের লিঙ্ক দিব, ওই লিঙ্কে আচ্ছা আপনার ওয়াচ টাইম তো কমপ্লিট করতে পারেন। হ্যাঁ হ্যাঁ ভাই, আমার ওয়াচ টাইম আগে কমপ্লিট করা ছিল, আবার যখন রিসেন্টলি এই যে আবার গত 2 দিন আগে আমার ওয়াচ টাইমটা আবার কমে গেছিল, তারপর আমি গতকালকেই আবার আপনার ভিডিও আপলোড করা সেটা যে আবার উঠে বলছি, আচ্ছা, তাহলে তো মানে আমার এখন 1 লক্ষ প্লাস। আচ্ছা, সমস্যা নাই, তাহলে আপনারা কাজ করবেন সেটা হচ্ছে আপনি নতুন আরেকটা পেজ নিয়ে কাজ করবেন। হ্যাঁ, আমি এখন অলরেডি এখন নতুন একটা দিন কাজ শুরু করছি, আর এটা এখন রেখে দিয়েছি, আচ্ছা রেখে আপনার থেকে সলিউশন পাওয়ার জন্য বসে আছি আর কি। আচ্ছা, এখন ওটাইলো আপনার হচ্ছে কাজ করবেন, ওটা করতে থাকেন। এখন আপনার যে পেজটা সমস্যা আসছে ওটা স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে দেখি কি প্রবলেম আছে। আচ্ছা ওকে, আমি স্ক্রিন শেয়ার করতেছি। দেখা যাচ্ছে? হুম, দেখা যাইতেছে। এই যে দেখেন আমার পেজ তো হলো এটা। আচ্ছা, এটার আগে ইসে যান, এগুলার হচ্ছে হেল্প সাপোর্ট চেক করেন, ওখানে কোনো প্রবলেম আছে কিনা। জি জি ঠিক আছে। ওগুলো চেক এগুলোতে করছেন? আমার কোনো সমস্যা দেখা যায় না, শুধুমাত্র যে স্ট্যাটাস আছে না, স্ট্যাটাসে গিয়ে প্রবলেম। আচ্ছা, যদি এখানে চেক করে থাকেন তাহলে আর চেক করা দরকার নেই, তাহলে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে যান। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে আপনি প্রোফাইল স্ট্যাটাসটা চেক করেন, বা পেজ স্ট্যাটাসটা চেক করেন, নিচের দিকে আসেন, ঠিক আছে লো। এই যে এখানে। আচ্ছা, কমিউনিটি স্ট্যান্ডার্ড ফলস ইনফরমেশন। আচ্ছা হ্যাঁ, ফলস ইনফরমেশন। আর আরেকটা জিনিস কি, এই যে আমার যতগুলো পেজ আছে, বুঝছেন, এখন সবার প্রবলেম কিনা যায় না,
এই যে এখানের মধ্যে উপর যে আছে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন, এই আচ্ছা সবগুলাই আছে, মানে প্রত্যেকটা পেজের মধ্যে এই লেখাটা আছে। এটা কোনো প্রবলেম না। এটা যদি আসে, আচ্ছা কোনো আচ্ছা ইস্যু আচ্ছা। আসে, তাহলে এটা নিচে শো করবে। যদি শো না না করে না আমার, তাহলে কোনো প্রবলেম নাই। আচ্ছা, জি জি। আহ, আপনি একটা কাজ করেন, এটার একটা স্ক্রিনশট নেন, এটার একটা ওকে, স্ক্রিনশট নেন। আচ্ছা, হ্যাঁ নিছি। আচ্ছা ব্যাকে যান, এবার ব্যাকে যান, পেজ রিকমেন্ডেশনে যান, পেজ শুধুমাত্র পেজ রিকমেন্ডেশনে ক্লিক করে রাখবেন। পাইছেন? এটা এটা হুম, আচ্ছা, এটা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখানে ঠিক আছে। আচ্ছা, এবার আপনি গুগল ক্রোমে এই পেজটা ওপেন করেন, গুগল ক্রোমে এই পেজটা ওপেন করেন। এই যে গুগল ক্রোমে এখানে আমাদের যেটা আছে, এই যে নো ভায়োলেশন দেখাচ্ছে, আমার রেজিস্টারটা আচ্ছা, রিভিউ রেখে দিছি। এটা ঠিক আছে, ঠিক আছে। এবার হচ্ছে নিউ জি ট্যাবে জি। আপনারা দেখেন ওই সেটা লিংক দিছি, আপনার ওই যে টেলিগ্রামে টেলিগ্রামটা লিংক দিছি, ওই লিংকটা কপি কইরা নতুন একটা ট্যাব নিয়ে ওখানে পেস্ট করেন। কোনটা? এটা এটা এই যে উপরেটা? হ্যাঁ হ্যাঁ, যে facebook.com যেটাতে লেখা। এবার কি করবো ভাই? আচ্ছা, একটু ওয়েট করেন। ওকে। আচ্ছা, ওটা তো আপনার নিজের ভিডিওই ছিল না? ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, দেখেন, বলতেছি আমি আমি দেখেন আপনাকে একটা মেসেজ দিছি, ওই লিংকটা ওপেন করছেন? হ্যাঁ হ্যাঁ লিঙ্ক ওপেন করছি। আচ্ছা, এখানে হচ্ছে ওই বাগে ক্লিক করেন, বাগ একটা অপশন আছে 3 নম্বরে। হ্যাঁ, 3 বাট নম্বরে। আচ্ছা, এবার আবার জুম করেন। আচ্ছা, ফেসবুক পেজে ক্লিক করেন। আচ্ছা, এবার অনবোর্ডিং এ ক্লিক করেন, নিচে 5 নাম্বার অনবোর্ডিং। অনবোর্ডিং। হ্যাঁ, ইস্যু উইথ ভিডিওর উপরে। আচ্ছা, আচ্ছা, আপনার তো ভিডিওর উপরে প্রবলেম আসে না? ইস্যু উইথ ভিডিও দেন, ইস্যু উইথ ভিডিও দেন। না ভিডিও না, ভিডিও না, ওই যে একটা
আচ্ছা আমার প্রোফাইলে একটা ইয়াতে ছিল ওই যে আপনার ইমেজ ছিল বুঝছেন, এআই দিয়ে ওই যে বন্যা কবলিতের জন্য একটা বাচ্চার একটা ফটো ছিল না, ও আচ্ছা, ওই পিকচারে চলে ফটোটা ছিল। আসছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিকচার আচ্ছা, ওইটা কিন্তু আমি ডিলিট করে দিছি। এবার হচ্ছে আপনার পেজের লিঙ্ক দেন এখানে। এখানে পেজের লিঙ্ক। হুম। এখন আপনার ওয়েব ভিডিও কি নিজে এআই থেকে আপনি ডাউনলোড করছিলেন নাকি হচ্ছে অন্যের থেকে ডাউনলোড করছিলেন? না 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 না, এটা 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 মেবি আমি ফেসবুক থেকে ডাউনলোড করছিলাম। এটা ফেসবুক থেকে ডাউনলোড করার পরে এসইও করছি, এসইও করে তারপর এটা আপলোড কি করছি। লেয়া করছেন? এগুলো তো করতে নিষেধ করছিলাম, শুধু শুধু পেজ নষ্ট করা মানে আছে? দিছি ভাই। আচ্ছা, একটু wait করেন। description দিছি। আচ্ছা, এখানে ওই মেসেজটা এখানে পেস্ট করেন। একটা মেসেজ দিছি দেখেন, লাস্ট একটা টেলিগ্রামে একটা মেসেজ দিছি, ওটা নিয়ে সেই বক্সের মধ্যে বসান। আচ্ছা দিচ্ছেন, একটু ওয়েট করেন, একটু জুম করেন, ওকে ওকে। একটু জুম করেন। আচ্ছা দেখেন, ফাইনালি আরেকটা দিছি, এটারে হচ্ছে ওটা বাদ দিয়ে আর এটা দেন, ওইটা বাদ দিয়ে এটা দেন। জামিল ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো? জামিল ভাই শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো? আচ্ছা, আইরিন করিম ইভা, জি ভাইয়া। আচ্ছা আপনি কি ইসে নাই, আমাদের টেলিগ্রাম চ্যানেলে নাই, টেলিগ্রাম না গ্রুপে? ভাইয়া, আমার কাছে তো কোনো মেসেজ আসে না টেলিগ্রাম থেকে। আপনি কোন ব্যাচ? আমি 10 ব্যাচ। 10 নম্বর ব্যাচে তো আমরা এই লিঙ্কটা দিয়েছিলাম।
আচ্ছা, আপনাকে আবার লিঙ্কটা দিচ্ছি, আপনি এটাতে জয়েন হয়ে থাকবেন, ঠিক আছে? ঠিক আছে। কারণ সমস্ত আপডেট এখানে পাবেন। আচ্ছা, আচ্ছা। এমডি আলাউদ্দিন, আপনি আছেন? জি ভাই আছি। আচ্ছা, আপনি টেলিগ্রাম ইসি গ্রুপে নাই? আছি ভাই। তাহলে ওখানে তো ক্লাসের লিংক দিলাম, ওখানে আপনি জয়েন করবেন না? জয়েন না করে তো আমাকে মেসেজ দিচ্ছেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ইভাপু আপনার স্ক্রিনটা শেয়ার করেন। জি ভাইয়া। দেখা যাচ্ছে? দেখা যায়। আমি দেখতে পাচ্ছি না কেন? আপনি দেখতে পাবেন না, আপনি এবারই করেন, হচ্ছে ফেসবুকে ঢোকেন। ও আচ্ছা, ঠিক আছে। এইটা এগুলো কি ঠিক আছে ভাই, আমার পিকচার? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার আপনি হচ্ছে হ্যাঁ ইসে মডিটেশনে যান। এটা আপনার প্রোফাইল না? হ্যাঁ, প্রোফাইল। আপনি প্রোফাইল নিয়ে কাজ করেন? প্রোফাইলে কাজ করছিলাম ফার্স্টে কিছুদিন, আচ্ছা তারপরে এটা মানে কোর্সে ভর্তি হওয়ার আগে কাজ করছিলাম, কিছু রিলস দিছিলাম, তারপরে আমি কাজ করা ছেড়ে দিছিলাম। হঠাৎ করে অনেকদিন যে পরে ঢুকে দেখি আমার সেটা পয়সা মানে স্টার সেটা পয়সা রয়েছে। আচ্ছা, নিচের দিকে যান তো দেখি স্টারের কি অবস্থা। আচ্ছা, স্টার হয়ে গেছে। এবারে হচ্ছে আপনার হলো ব্যাংক ডিটেলস আর হচ্ছে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করা লাগবে। এখন জি আপনার ব্যাংক আর হচ্ছে ট্যাক্স ইনফরমেশন এগুলো কি আছে আপনার কাছে? জি জি, আমি আজকে করে এনেছি। আচ্ছা, আপনার সেট আপ পে আউট অ্যাকাউন্টে ক্লিক করেন। আচ্ছা, আরিন করিম ইভা নাম ঠিক আছে? জন্ম তারিখ? জি তাহলে নেক্সটে জি। ক্লিক করেন। আচ্ছা, ঠিক আছে, নেক্সটে ক্লিক করেন। আচ্ছা, এই প্রাইমারি অ্যাড্রেসে আপনার অ্যাড্রেসটা বসান। আপনার এনআইডি কার্ড অনুযায়ী বসাবেন। এনআইডি কার্ড। আমি অ্যাড্রেসটা বসাইতেছি, এই অ্যাড্রেসটা হচ্ছে যেভাবে দিতেছি এভাবে এই ফরম্যাটে হচ্ছে আপনাকে বসাইতে হবে, ঠিক আছে? দেখেন টেলিগ্রাম গ্রুপে দিছি, এটাকে কপি করে এবার হচ্ছে ওই খালি চেঞ্জ করলেই হবে, ডিটেলসগুলো চেঞ্জ করলেই হবে টেলিগ্রাম গ্রুপে। জয়েনে ক্লিক করেন। ওকে, জয়েন হয়ে গেছেন। ভিলেজ, এখানে কি আমি ভিলেজ পোস্ট অফিস সেগুলো লিখে তারপরে ইয়া করব না? এটাকে কপি করেন, কপি করে আপনি একটা টেক্সট ডকুমেন্টে নেন, নিয়ে হচ্ছে বা আপনার ওই ফর্মটাতে নেন, নিয়ে আপনার হচ্ছে আমার যেগুলো হচ্ছে বসানো আছে ওগুলা কাইটা আপনি হচ্ছে আপনারটা বসাবেন। কপিটা নিব কি যেখানে উপরে ভাইয়া যে তীর চিহ্ন আছে যেটা, এটার মধ্যে দিব? কথা বুঝেন নাই? আপনি আগে এটা কপি করেন, কপি করছেন? সিলেক্ট করেন পুরোটা। সিলেক্ট অল। হ্যাঁ, সিলেক্ট অলে ক্লিক করেন। হ্যাঁ, এটা কপি করেন। তারপর কপি কপি। কপি করছেন? হ্যাঁ, কপি হয়েছে। হ্যাঁ। এবার আপনি ফেসবুকে যান, মাঝখানে ক্লিক করে একবারে বের হয়ে যান, তাহলেই হবে। হ্যাঁ, এবার আপনি ফেসবুক ওপেন করেন। এবার এটা পেস্ট করেন, এখানে পেস্ট করে এবার হচ্ছে এটা অ্যাড্রেসটা চেঞ্জ করে আপনার অ্যাড্রেসটা বসান। কমা স্পেস এগুলো যেন ঠিক থাকে সেদিকে খেয়াল রাখবেন।
আচ্ছা, আপনার অ্যাড্রেসটা আপনি ঠিক করেন, আমরা এর ফাঁকে হচ্ছে আরেকজনের প্রবলেমটা শুনি। আচ্ছা, এমডি আলাউদ্দিন ভাই, আপনার প্রবলেমটা শেয়ার করেন। ভাই আমার একটা পেজে ভাই আছে, কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না ভাই। ভিডিও আপলোড দিতে পারতেছেন না কেন? ভাই আছে ওইখানে গেলে আপনার খালি লোডিং দেখায়, কোনো কিছু আসে না। আচ্ছা, আপনি আপনার পেজটা অন্য একটা প্রোফাইলে চেঞ্জ করে ওই প্রোফাইল থেকে আপনি আপলোড করেন। ভাই ওই অন্য একটা পেজে ট্রাই করছি, তাও অন্য হচ্ছে না পেজে ভাই। না, অন্য আইডিতে নিতে হবে। অন্য আইডিতে? হ্যাঁ হ্যাঁ, ওই পেজটা অন্য একটা আইডিতে নিতে হবে। ঠিক আছে ভাই। ওকে। আচ্ছা, ফ্রিল্যান্সার অলোক ভাই, আপনার আপনার এটা বলেন। ফ্রিল্যান্সার অলোক। জি স্যার, আর একটা প্রবলেম আছে, ইনস্টিম অ্যাড আর আপনার ই অ্যাড হলো শো করে না, এখনো আসে নাই। আচ্ছা, এখন ওইটা হইলো আপনি হচ্ছে আপিল করতে পারেন, যেভাবে ওভাবে আপনি জাস্ট বলবেন ইনস্টিম অ্যাডস অপশন নো শো, বা হচ্ছে দ্যার ইজ নো ইনস্টিম অ্যাডস অপশন ইন মাই পেজ বা প্রোফাইল, ইন মাই প্রোফাইল। তো এটা সাবজেক্টে দিবেন, দেওয়ার পরে আপনি হচ্ছে ডেসক্রিপশনে বলবেন যে there is no option in estimates option in my page, so please decorated my page, all option please give me available in estimates in my page by in my profile. এর জন্য স্যার একটু লিখে দিলে ভালো হতো, অনেকের এরকম প্রবলেম হয়। ভাইয়া কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। একটু দেখবেন আমার ইয়েটা হয়েছে কিনা। পুলিশ স্টেশন বলতে কি আমার ইয়ে থানা হচ্ছে থানা পুলিশ থানা স্টেশন থানা থানা বা উপজেলা। হ্যাঁ, মানিকগঞ্জ সদর। হ্যাঁ, এটা বসান। জি হয়েছে ভাইয়া। বুঝছে? আচ্ছা, বা টাউন বা সিটিতে আপনার হচ্ছে আপনার সিটিটা লিখেন, আর কান্ট্রি বা রিজনে ওখানে বাংলাদেশ দেন, আর পোস্ট কোডে আপনার ডাকঘরের কোডটা বসান, এনআইডি কার্ডে যেটা দেওয়া আছে। সিটি টাউন কি মানিকগঞ্জ দিব নাকি মানিকগঞ্জ সদর, কোনটা হবে ভাইয়া? কিসের? টাউনটা, টাউন সিটিটা। মানিকগঞ্জ দিবেন, মানিকগঞ্জ। আচ্ছা, অলোক ভাই লেখা দিছি দেখেন, এটাকে কপি করে আলাদা রেখে দিয়েন। এখানে যে ট্যাক্সের নাম্বারটা আছে ওইটা দিব না হ্যাঁ ভাইয়া? হ্যাঁ, ট্যাক্সের নাম্বারটা দিবেন।
আর এই আপিল তো এক জায়গা থেকে আপিল করলেই হবে, আর আর কোনো জায়গায় তো আপিল করা লাগবে না? আচ্ছা, ওই যে যেটা দেখালাম ওখান থেকে আপিল করবেন। ওখান থেকে আপিল করার পরে আপনাকে ওয়েট করতে হবে, ঠিক আছে? আপনি হচ্ছে ওই ক্রিয়েটিভ স্টুডিওতে গেলে দেখবেন আপনার ওই ব্র্যান্ডেড কন্টেন্টের নিচে যে পলিসি ইস্যু আছে, এই পলিসি ইস্যুতে গেলে দেখবেন আপনার একটা মেসেজ আসবে। ওখানে একটা মেসেজ থাকে সাধারণত, ঠিক আছে? ওখানে ক্লিক করে দেখবেন আপনার ওটার উপরে কোনো রিপ্লাই আসছে কিনা। যদি হয়ে যায় তো ভালো, যদি না হয়ে যায় ওরা বলে দিবে। আর সেই সাথে এটাও বলে দিবে যে আপনি আবার কবে আপিল করতে পারবেন। ওই সময়ের পরে আবার একটা সেকেন্ড আপিল করতে হবে অন্য একটা অপশন থেকে, তখন এটা আমি বলে দিব কোন অপশন থেকে করবেন। আপিল হলেও যে একবার আপিল করলেই হবে? বুঝি নাই। যে কোনো মানে পলিসি ইস্যু বা যে ইনস্টিমেট যে কোনো একটা হ্যাঁ, হলো একবার আপিল করতে হ্যাঁ, হবে। ওইখানেই আপনি সব ধরনের আপিল করতে পারবেন, সমস্যা নেই। না হলে ভাইয়া আবার পরবর্তীতে আপিল করতে হবে। ওটাতে না হইলে আবার আরেকটা আছে, আরেকটা লিঙ্ক আছে, ওই লিঙ্ক থেকে আবার আপিল করতে হবে। কতদিন পরে ওই আপিলটা করতে হবে? বুঝে ওরা বলে দিবে। নর্মালি এক সপ্তাহের মধ্যে একটা মেসেজ আসে, তখন আবার ওরা বলে দিবে আপনি সেকেন্ড অ্যাপ্লাই কবে করতে পারবেন। আচ্ছা, নিচে যে বাই ক্লিকিং এ ওই যে ক্লিক করে ওই বক্সটাতে টিক দেন। এবার নিচে অপশনে আসেন, নিচে দিকে কি আছে দেখেন। এবার নেক্সট নেক্সট ক্লিক করেন। আচ্ছা, ম্যানুয়ালি লিংক ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করেন। আচ্ছা, এবার নিচে দিকে যান, নিচে দিকে যান। এই আচ্ছা, এই সুইফট কোড বসান আর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বসান। আচ্ছা, এবার ব্যাংক অ্যাকাউন্টটা বসান। আচ্ছা, এখানে কি মাঝখানে একটা হাইফেন দিতে হবে? যেভাবে অ্যাকাউন্ট দেওয়া আছে ওইভাবেই দেন। অ্যাকাউন্টের এখানে মাঝখানে ঘর এক ঘর খালি মানে ব্ল্যাক করা আছে, এখানে কি তাহলে আমি খালি হাইফেন দিব? হইলে কিছু দেওয়া লাগবে না, আপনি সরাসরি বসায় দেন। হয়েছে? তাহলে নিচে যান। বসানো হয়ে গেলে নিচে যান। এবার যে তালা চিহ্ন যেটাতে আছে, যে তালা চিহ্ন আছে, লিংক পে আউট মেথড, ব্লু কালার, ক্লিক করবে এখানে? হ্যাঁ ওখানে ক্লিক করেন। এবার অ্যাড ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করেন। আচ্ছা, তারপরে স্ক্রিনটা অফ করে লগ ইন করেন। স্ক্রিনটা অফ করে লগ ইন করেন। এটা স্ক্রিনটা অফ করে দেন, স্ক্রিনটা অফ করে দেন, স্ক্রিনটা অফ করে দেন, শেয়ার স্ক্রিন অফ করে দেন। হ্যাঁ, আচ্ছা, জামিল ভুইয়া ভাই আছেন? জামিল ভুইয়া, জামিল ভুইয়া ভাই আছেন? আপনার মাইকটা আনমিউট করে কথা বলতে হবে। আচ্ছা, আলাউদ্দিন ভাই আপনার কি সমস্যা বলেন। ভাই আমার একটা মনে করেন যে মানে আইডিতে ভাই আছে, কোনোভাবে কি ভাই ওয়াচ টাইম কমপ্লিট করার কোনো মেথড আছে ভাই? আপনি এআই দিয়ে ভিডিও আপলোড করবেন। এআই দিয়ে আপনার সিরিয়ালে যে ভিডিও আমরা আপলোড করা দেখাইছিলাম ওইভাবে আপনি হ্যাঁ। আপলোড করবেন। ওইভাবে আপলোড করে তো আপনার মোটামুটি দেখা যাচ্ছে 10-15 দিনে আপনি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। পাশাপাশি নিজের তৈরি করা
আকর্ষণীয় যে ভিডিওগুলো আছে নিজে তৈরি করবেন, ভালো ভালো করে ভিডিও মেক করবেন, মেক করে আপনি আপলোড করবেন। ভাই, আমার ওই একটা আইডিতে আর এক্সট্রা সেটআপ আসছে ভাই, এই জন্য আর কি ওতে ওয়াচ টাইম নাই ভাই। আসলে আইডি নিয়ে কাজ না করাই ভালো, ঠিক আছে? কারণ আইডিতে কাজ করতে গিয়ে আইডিতে প্রবলেম হলে ওই আইডিতে কিছু করতে পারবেন না, ওই আইডিতে পেজ চালাতে পারবেন না। তো পেজ চালানোর জন্য তো একটা ভালো একটা আইডি দরকার। জি ভাই, ওটা তো আমার মেন আইডি ভাই। এখন আপনি মেইন আইডি, আপনি ধরেন আপনি মনিটাইজেশন করলেন, তখন আপনি কি ভিডিও আপলোড করবেন? আহ, এবার আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন সেক্ষেত্রে আপনার মেইন আইডিতে আপনি করতে পারেন, বাট নিজে কন্টেন্ট ক্রিয়েট করে আইডিতে আপনার ইসে আপলোড করা এটা আসলে বোকামি। কারণ ফেসবুক পেজ দিছে হচ্ছে আপনাকে ভিডিও আপলোড করার জন্য। এখন আপনি যদি প্রফেশনালি কাজ করতে চান তাহলে আপনাকে প্রোফাইল বাদ দিয়ে আপনাকে ইসের পেজে হচ্ছে কাজ করতে হবে। আর আপনি এই প্রোফাইলের সাথে আপনার কোলাবরেট করে ভিডিওগুলো পোস্ট করবেন, তাহলেই হলো। তাহলে আপনার প্রোফাইলে যারা ফলোয়ার আছে তারা আপনার ভিডিওটা দেখবে। ভাই ওইটা কিভাবে করবো ভাই? ওটা তো দেখাই, কোলাবেট? আপনার ওই ফেসবুক পোস্ট করার সময় নিচের দিকে দেখবেন কোলাবরেট অপশন আছে। ওইখানে ওই মানে ওই আইডির লিংক দিয়ে দেবো? এবারে লিংক দিবেন, লিংক দেওয়া হচ্ছে আপনার প্রোফাইলটা শো করবে, তখন ওখানে ক্লিক করবেন, ক্লিক করে নেক্সট দিবেন, তাহলেই হবে। এরপর আপনার আইডিতে আইসা আপনার ওই একটা নোটিফিকেশন পাবেন, ওই নোটিফিকেশন ক্লিক করে ওটা অ্যাকসেপ্ট করে দিতে হবে। অ্যাকসেপ্ট না করলে আবার হবে না। ঠিক আছে ভাই। আইন আপু আপনার ওটা হয়েছে? আচ্ছা, এখানে আপনার হলো বলছে এখানে নো দেন, নো দেন, নো দিয়া নেক্সট দেন, নিচেও নো দেন, নিচেরটাতেও নো দেন, এবার নেক্সট দেন। এবার হচ্ছে নিচের দিকে যান। আচ্ছা, এখানে ওই যে সিলেক্ট ওয়ান আছে ওখানে ক্লিক করেন, আপনার নামের নিচে সিলেক্ট ওয়ান আছে ওখানে ক্লিক করেন, ওখানে ক্লিক করে বাংলাদেশ সেট করেন। আচ্ছা, দেন নেক্সট ক্লিক করেন। আচ্ছা, এবার নিচের দিকে যান, নেক্সট ক্লিক করেন, নেক্সট। আচ্ছা, একটু ব্যাকে যান তো, এক স্টেপ ব্যাকে যান তো, ব্যাক আছে, হ্যাঁ। আচ্ছা, সেট আপ পে আউট অ্যাকাউন্ট আবার ক্লিক করেন। এগুলো নেক্সট নেক্সট দিয়ে যান, নেক্সট নেক্সট দিয়ে যান আগের মতো করে। ট্যাক্স নাম্বারটা বসাইতে হবে। জামিল ভুইয়া ভাই আছেন? জামিল ভুইয়া ভাই, আপনার মাইক। হ্যাঁ ভাই, আছে ভাই। আচ্ছা, তখন আপনার কি প্রবলেম হয়েছিল? ভাই আমার একটা কল আসছিল, এই জন্য আমার নেট অফ হয়ে গেছিল। আচ্ছা, দেখেন আপনাকে আমি হচ্ছে ওই যে এখানে যে মেসেজটা বসাইছেন ওই মেসেজটা বাদ দিয়া আপনাকে লাস্ট আরেকটা মেসেজ দিতেছি টেলিগ্রাম গ্রুপে। দেখেন লাস্ট একটা মেসেজ দিছি, যেটা দিছি ওইটা কপি করে ওখানে বসান। আচ্ছা ঠিক আছে। ওখানে বসানোর পরে নিচে আরেকটা ঘর আছে, ওখানে আপনার প্রোফাইলের নাম দিবেন। প্রোফাইলের নাম দেওয়ার পরে এরপর আপনি স্ক্রিনশটগুলো আপলোড করবেন নিচে, এরপরে সেন্ডে ক্লিক করবেন। আচ্ছা আচ্ছা, এখানে ভুল হয়েছে, 3 বসানো যাবে না, শুধু নাম্বারটা বসাইতে হবে। এখানে শুধু 3 বসানো যাবে না, শুধু নাম্বারটা। আচ্ছা, অনেক জয়ধার ভাই, আপনার কি প্রবলেম? ভাই, মানে আমি জানতে চাচ্ছিলাম যে পিসি দিয়া বা ল্যাপটপ দিয়া কোনো ভিডিও এডিটিং করা যায় এবং এরকম কোনো ইয়ে আছে? আমি তো ফোন দিয়ে করতে পারছি না। ফোন দিয়ে এডিট করতে গেলেই হচ্ছে আমার ফোন হ্যাং করে যায়। ফোনটা বেশি ভালো না। আপনি ল্যাপটপ আছে, ভালো আপনি ল্যাপটপ। কি এডিট করবেন?
ভিডিও গুলো এডিট করতে হয় না? আচ্ছা, এখন ভিডিও এডিট বলতে আপনি কি সিরিয়াল এডিট করবেন নাকি আপনার মুভি ক্লিপস, নাটক, বাংলা মুভি ব্লগ? মুভি ক্লিপস। আচ্ছা, মুভি ক্লিপসের মুভি জন্য ক্লিপসটা। আপনার পিসি ল্যাপটপ দেওয়া হবে না, কারণ আচ্ছা, ট্রাস্ট ব্যাংক এখানে ক্লিক করেন, ট্রাস্ট লিংক পে আউট মেথডে ক্লিক করেন। কারণ আপনার হচ্ছে ওই মোবাইল দিয়ে করতে হবে, কারণ মোবাইল দিয়ে আমরা যে কাজগুলো দেখাইছি ওইগুলো ওইভাবে করলেই আপনার প্রপারলি হচ্ছে কপিরাইট বাইপাস হবে। আচ্ছা, অ্যাড ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করেন। এছাড়া আর কোনো উপায়ই নেই, মোবাইল দিয়েই করতে হ্যাঁ, হবে আস্তে মোবাইল আস্তে, দিয়ে তাই তো? করতে হবে। প্রয়োজনে আপনার অপ্রয়োজনীয় যে অ্যাপসগুলো আছে ওইগুলা হুম। ফালায় দেন, ওগুলা ফালায় দিয়া প্রয়োজনে আপনি হচ্ছে আপনার একটা ফ্ল্যাশ দিয়ে নেন, আপনার ফোনটা ফ্ল্যাশ দিলে আপনার ফোনটা আরো ফাস্ট হবে। ঠিক আছে, আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলা যেগুলো আছে, ছবি টবি, ওইগুলো আলাদা একটা মোবাইলে রাখবেন, দেন একটা ফ্ল্যাশ দিবেন, কারণ ফ্ল্যাশ দিলে সব কিছু রিমুভ হয়ে যাবে। আচ্ছা, কন্টিনিউয়াস আইডিনে ক্লিক করেন, কন্টিনিউয়াস আইডিন আবার ক্লিক করেন, দেন ফ্ল্যাশ দিলে আপনার মোবাইলটা স্পিড বেড়ে যাবে। দেন আপনার যেই অ্যাপসগুলো প্রয়োজন শুধু ওই অ্যাপসগুলো চালাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নো দেন, এখানে নো ঠিক দেন। আছে, থ্যাংক ইউ ভাই। ওকে ভাই, ধন্যবাদ। আবার নো দেন, নেক্সট দেন। আচ্ছা, ওই সিলেক্ট ওয়ানে ক্লিক করে বাংলাদেশ দেন। এবার নেক্সট দেন। আচ্ছা, এখানে বিলে সেগুলো ঠিক আছে, ওকে নেক্সট দেন। এবার নেক্সট দেন। এবার হচ্ছে 0%-এ ক্লিক করেন। এবার নেক্সট দেন। এবার নিচের দিকে আসেন, নিচে একটা সিগনেচার অপশন আছে, নিচের দিকে আসেন, ওই যে এখানে সিগনেচার আছে, ওখানে আপনার নামটা লিখেন, পুরো নামটা লিখেন। এবার ই বড় হাতের দেন, এবার ই বড় হাতের দেন, আর করিমের কে বড় হাতের দেন। এবার নিচে আসেন। আচ্ছা আচ্ছা, আপনার নামের উপরে যেটা সিগনেচার দিলেন ওখানে একটা বক্স আছে, ওখানে টিক দেন। ওকে, এবার নেক্সটে ক্লিক করেন। এবার একেবারে নিচের দিকে আসেন, একেবারে নিচে আসেন। আচ্ছা, এবার সাবমিট ফর্মে ক্লিক করেন। এবার নিচে আসেন, এখানে ডানে ক্লিক করেন। আচ্ছা, আপনার কাজ কমপ্লিট, এখানে কিছু করা লাগবে না। আচ্ছা, জামিল ভুইয়া আপনার স্ক্রিনটা শেয়ার করেন। দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। এবার আপনি ওই ব্রাউজারে যান, ওখানে যান। আচ্ছা, ওটা এই যে বসাইছেন? লাস্ট মেসেজ যেটা দিস, হ্যাঁ, হ্যাঁ এবার হ্যাঁ, এই যে এটা বসাইছি। হ্যাঁ, নিচের বক্সে আপনার ই লেখেন, নিচের বক্সে আপনার আইডির নাম লিখেন, ফেসবুক আইডির নাম লিখেন, যেই পেজ, এই পেজটা যেই আইডির আন্ডারে, এই পেজটা যেই আচ্ছা আইডির আচ্ছা, আন্ডারে। আমার এখানে
এই পেজটা তো আপনার 3টা আইডি আন্ডারে, 3টা আইডি। আপনার আমি যেটা রিয়েল সেটা সেই নাম দেবো। আপনি যে আইডির আন্ডারে এখন আছেন, যে আইডি থেকে আপনি হচ্ছে তিন তিন আইডি আন্ডারে আছে ভাই, হ্যাঁ, এখনো তিন আইডি আন্ডারে আছে, বুঝি নাই। এখনো 3টা আইডির আন্ডারে আছে। আরে ভাই, আপনি তো একটা আইডিতে, আপনি এখন যে আইডি দিয়ে আপনি পেজটা ওপেন করছেন সেই আইডি কোনটা? এটা maybe ভাই একটু একটু আমি একটু দেখি, হ্যাঁ? এখানে এখানে যেটা আছে আমার ফেক আইডি, বুঝছেন? আপনি ফেক আইডিতে আবেদন করলে তো হইব না। ফেক আইডিতে আবেদন করলে হবে না। ফেক আইডি দিয়ে আবেদন করলে হবে না। আপনার রিয়েল আইডি এখানে লগ ইন করতে হবে। যে আইডিতে কোনো সমস্যা নাই ওই আইডি লগ ইন করেন। আচ্ছা, তো আমি করে নিছি। হ্যাঁ, আবার সবকিছু নতুন করে করা লাগবে। আপনি পরীক্ষা দিবেন এখন, আপনি যদি আরেকজনকে পাঠান পরীক্ষা দিতে হবে। এটা ঠিক। আচ্ছা, আমি সবকিছু কইরা তারপর আসতেছি, হ্যাঁ, আবার। হ্যাঁ, সবকিছু করে তাড়াতাড়ি করেন। ওকে। আচ্ছা, এমডি শাকির ভাই, আপনার কোয়েশ্চেনটি করেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই তো ভাই ভালো, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো। আমার সমস্যা হচ্ছে আপনার অ্যাড অন রিলস একটা আইডিতে পাইছিলাম, পরে আচ্ছা ওইখানে কপি কন্টেন্ট মানে আনঅরিজিনাল কন্টেন্ট ধরছে, এটার জন্য দিল যে মনিটাইজেশন ইফেক্ট। পরবর্তীতে আমি পেজটা অন্য আরেকটা আইডিতে নিয়ে গেছি, আর যত ছবি মানে টোটালি ওই আইডিতে সবকিছু আমি ডিলিট করে দিয়েছি, সাদা আছে আর কি। তারপরে লাইভ করলাম দুই একটা, এখনো তো যাচ্ছে না এই ইয়েটা। আচ্ছা, ওটা হচ্ছে আপনার করতে হবে। আপনার ওটা হচ্ছে রিয়েল যে আইডি, ওই আইডিতে আগে নিতে হবে। জি, ওটা নিছেন? আমার ওই আইডি থেকে মানে রিয়েল আইডি যেটা ওইখানে অরিজিনাল কন্টেন্টটা ধরে রেখেছিল, পরে এই কারণে আমি রিয়েল আইডি থেকে অন্য আরেকটা আইডিতে নিয়ে গেছিলাম। এখন ঠিক আছে, কিন্তু আপনার প্রবলেম তো হয়েছে হচ্ছে পেজে। জি, পেজ। ঠিক আছে, এখন আপনার হচ্ছে রিয়েল আইডি থেকে আবেদন করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। জি, তো রিয়েল আইডি থেকে আবেদন, আপনার না হচ্ছে ব্লু ভেরিফাইড করা ছিল আপনার আইডি? না, এটা ওইটা আর কি, আমার যে আইডি থেকে আমি ইয়েটা পাইছিলাম monetization পাইছি, ওটা আমার আরেকটা আইডি। এখনো আছে ওটা ব্লু ভেরিফাইড করা? হ্যাঁ, না ওইটা আমি ক্যান্সেল করে দিয়েছি, মানে ওরা মেটাদের সাথে কিছু কাজ ছিল, ওই কাজ সারি আমি ক্যান্সেল করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আপনার হচ্ছে ওইটা এখন আপিল করতে হবে, বুঝতে পারছেন? যে প্রায় 6-7 মাস হয়েছে ওইখানে আমি আসলে আনঅরিজিনাল কন্টেন্ট ধরা খাওয়ার পর আর আমি কাজ করিনি, টোটালি বন্ধ রেখেছি। পরবর্তীতে এখন 6-7 মাস পরে আমি সবগুলা ভিডিও ডিলিট করে লাইভ করতেছি, তাহলে কি আপনি দেওয়া লাগবে? আচ্ছা, আপিল করতে হবে আগামী এই শনিবার বা রবিবার হচ্ছে, আগামী সপ্তাহে যে কোনো একদিন। আমি হচ্ছে আবার হচ্ছে ওই সাপোর্ট ক্লাস নিব, ওইখানে থাকেন। ওটা হচ্ছে ইসেরা আপিল করাই দিব না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে আমার এখানে মেইন আইডি থেকে যদি আমরা সাপোর্ট ইনবক্সে ঢুকে করি, অ্যাপ্লিকেশনটা করি, ওইখান থেকে আইডির ইয়াগুলা 1 সপ্তাহ পরে কোথায় চেক করবো যে তারা কোনো নোটিফিকেশন দিচ্ছে কিনা বা রিপ্লাই দিচ্ছে ওটা কিনা? হচ্ছে ক্রিয়েটিভ স্টুডিওতে আপনার ওই ব্র্যান্ড অ্যান্ড কন্টেন্টের নিচে পলিসি আছে, ওখানে ক্লিক করলেই দেখতে পারবেন। ওটা তো ফেজের বিষয়, আইডির বিষয়টা। আইডির হচ্ছে আপিল আরেকভাবে করতে হবে, ওইটা হচ্ছে সরাসরি নোটিফিকেশন দিবে, বা হচ্ছে আচ্ছা। আপনার আর আমার একটু এক সপ্তাহ ব্যাংক, এক সপ্তাহ পরে ওইভাবে না হইলে 1 সপ্তাহ পর্যন্ত ওয়েট করে, যদি না হয় তাহলে আপনাকে নতুন করে আবার হচ্ছে করবেন, নতুন করে অন্য আমার পদ্ধতিতে ব্যাংক আবেদন করতে হবে। অ্যাকাউন্টে মানে, না আমি যে মনে করছিলাম ওই আমার ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ হয়েছে কিনা একটু যদি দেখে দিতেন। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, আচ্ছা। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে।
এখান থেকে সে এখানে তো দেখা যায় না। Okay. উপরে কি দেওয়া আছে দেখি, এই যে এখানে না, আচ্ছা আউটার পে আউট সেটিং নিচে যান, এই যে পে আউট মেথড এখানে ক্লিক করেন, পে আউট মেথড যে উপরের দিকে, আচ্ছা 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 আবার স্ক্রিনটা শেয়ার করছেন, কথা বোঝা যায় না, জোরে বলুন। হ্যালো, আমি তো আমার কথা কি শোনা যায়নি? হ্যালো, হ্যাঁ শোনা যায়, হ্যাঁ আপনারটা শোনা যায়। আচ্ছা ওখানে আপনারা দেখেন তথ্যগুলো ঠিকঠাক দিয়েছেন কিনা, ব্যাংক অ্যাকাউন্ট এগুলো ঠিকঠাক দিয়েছেন কিনা, এখানে মানে আপডেটে দিলে তো এখন মেসেজ কল চলে আসবে। আপডেট দেওয়ার কিছু দেওয়া লাগবে না, আপনার এগুলা যা যা ঠিকঠাক দিয়েছেন কিনা তথ্যগুলো ওটা হচ্ছে দেখলেই হবে, এমনি তো সব ঠিক আছে। হ্যাঁ, এই যে এখানে তো লেখা আছে বিজনেস অ্যাকাউন্ট, ইমেল, হ্যাঁ ঠিক আছে, জেন্ডার, এগুলো আপনারা যদি এগুলো সবকিছু ঠিক আছে। ঠিক আছে সমস্যা নাই, এগুলো ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার মানে ঠিক আমি মতো দিলেই হবে। আর যে ঠিক না থাকে হ্যাঁ, এখন এই ওরা আপনাকে রেড অ্যালার্ট দেখাবে, বুঝতে পারছেন? কোনো কিছুতে সমস্যা মানে হলে ওরা এখন এই রেড অ্যালার্ট অ্যাকাউন্টটা দেখাবে। আমি চেঞ্জ করতে চাইছিলাম আর কি। চেঞ্জ করবেন কেন? মানে ওই অ্যাকাউন্টটা আমি চালাই না, আগে ওই যে আমি অফিসে জব করতাম ওই অফিসের অ্যাকাউন্ট ছিল, এখন তো আমার ইসলামিক অ্যাকাউন্ট। তাহলে যে ব্যাংক অ্যাকাউন্টের ওখানে গিয়ে হচ্ছে এডিট করে আপনার অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করে দিবেন। কিন্তু ওই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এডিট করলে তো এই সুইফট কোড টোড ওগুলো এডিট করা লাগবে না? হ্যাঁ সবই করা লাগবে, ব্যাংক ডিটেল সবই করা লাগবে। যে ওই ওখানে আপডেটর এখানে দিলে তো আগে নিয়মিত সবকিছু না? হ্যাঁ হ্যাঁ ওখানে আপনি চেঞ্জ করে আপডেট দিয়ে দিলেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখন না, যখন আমি পেমেন্টটা ইয়া করব, সময় আসবে তখন করলে তো হবে, এখন তো যখন লাগবে আপনার ডলার আসা শুরু করবে তখন চেঞ্জ করে নিয়ে। না। তখন দিলে হবে, মানে ওই অ্যাকাউন্টটা আমি এখন আর চালাই না এই কারণে। ওকে ঠিক আছে। আচ্ছা জামিল ভুইয়া, আচ্ছা, আরেকটা হচ্ছে ফেজ 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 রিকমেন্ডেশন, যেটা ওই ওগুলা তো আরেকটা একটু যদি দেখেন, একটা জাস্ট এটা এক সেকেন্ডের কাজ। আপনি কিসে ঢুকবেন? ফেসবুক তো রেখে আসলেন নিচে, এই যে ফেসবুক। না, ওই যেটা চালাই কন্টেন্ট আরেকটা আছে ফেসবুক, দুইটা তো এই যে এখানে। মানে ফেজ ইয়া আসছে আর কি, আপনার রিকমেন্ডেশন আসছে আর কি, ওইটাতে নো রিকমেন্ডেশন যেটা ওইটা আসছে। নট তো রিকমেন্ডেশন আসছে না রিকমেন্ড? জি জি, তাহলে ওটা আপনার হচ্ছে ভিডিও আপলোড করেন না কতদিন ধরে? ওইখানে রিকমেন্ডেশন আসার পর থেকে আমি 2-3 মাস আর ভিডিও আপলোড করি না। ওইখানে মনিটাইজেশন, ওইটাও মনিটাইজেশন আছে, কিন্তু রেগুলার আমার ওই রিকমেন্ডেশন ছাড়া। রেগুলার ভিডিও আপলোড করতে হবে, আর কয়েকটা লাইভ করেন, এমনিতেই চলে যাওয়ার কথা। যদি না যায় তাহলে আপিল করতে হবে। আচ্ছা, আমি আপনাকে ওই স্ক্রিনশট একদিন দেখাইছিলাম এই ইয়াতে মেসেঞ্জারে, আপনাকে আমি স্ক্রিনশটটা দেখার পর আপনি বলছিলেন যে এখানে বলে দিবেন। আহ, আচ্ছা আপনি হচ্ছে রেগুলার ভিডিও আপলোড শুরু করেন, ঠিক আছে? জি জি, এই যে এই লেখাটা আর কি,
ফেজ নট রিকমেন্ডেশন বাট এটা আসছে বুঝতে পারছি, এখানে আপনার তেমন এ- সমস্যা নাই, কিন্তু আপনার হচ্ছে ওই ফেসবুক থেকে নট রিকমেন্ডেবল দিয়ে দিচ্ছে। আপনি রেগুলার ভিডিও আপলোড করেন, কয়েকটা লাইভ করেন, এটা আচ্ছা। এমনিতে চলে যাওয়ার কথা, যদি না যায় তাহলে এটা আপিল করে দিতে হবে। ও, তাহলে চিন্তার বিষয় নাই, আমি আরো 2-3 মাস হচ্ছে আপলোড করি না, এখন আমার মনিটাইজেশন ছিল, পেজটা অনেক গ্রো হয়েছিল, প্রায় প্রত্যেকদিন অনেক ভাইরাল হয়েছিল সবগুলা, তো আমি সবকিছু ডিলিট করে দিয়েছি এটা আসছে আর কি। সমস্যা না, আবার ভিডিও আপলোড করতে থাকেন। জামিল ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন। ঠিক আছে স্যার, আমার একটু কাজ আছে, তাহলে আমি শনিবার আপনার সাথে কল নিয়ে আসবো। আবার হচ্ছে আগামী সপ্তাহে শনি রবিবার। নেক্সট আচ্ছা, নক দিন, যেদিনে আপনি ক্লাস নক হবে দিন, আমার নক দিন, নক দিন। আমি গ্রুপে অ্যাড আছি, ওই যে আপনাদের গ্রুপে অ্যাড হ্যাঁ, আছি। নক দিন। আচ্ছা, সালাম আলাইকুম। আচ্ছা, আমরা পেজটা ওপেন, আরে ভাই, পেজটা কি ওপেন করছেন? হ্যাঁ হ্যাঁ, পেজটা ওপেন আছে। পেজ ওপেন থাকতে হবে, কিন্তু না থাকলে হবে না। এবার এই যে নিচে এখানে পেজের নাম লিখেন, আপনি এটাকে আগের জায়গায়, এটা কি আগে যে জায়গা ছিল ওই জায়গায় তো আছে, দেখা যাচ্ছে। এটা রিলোড দেন, রিলোড দেন, ওটা এটা তো হবে না, নতুন করে আবার হ্যাঁ যান। আমি 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 নতুন করে আমি গেছেন নতুন করে আবার সবকিছু নতুন করে গেছেন না নতুন করে নতুন করে আচ্ছা, তাহলে নিচে আপনার প্রোফাইলের নতুন নাম করে এটা লিখেন, নিচের বক্সে প্রোফাইলের নাম লিখেন। পুরো নাম না? হ্যাঁ, প্রোফাইলে যা নাম আছে ওইটাই দিবেন। ওকে ভাই। আচ্ছা, চুজ ফাইলে ক্লিক করেন, চুজ ফাইলে ক্লিক করে ওই স্ক্রিনশটগুলো নেন, স্ক্রিনশট দেন। স্ক্রিনশট যেটা নিয়েছেন মিডিয়া পে, আপনি মিডিয়া প্যাকে। স্ক্রিনশট নিছেন না, ভিডিও থেকে কে স্ক্রিনশট দেওয়া হ্যাঁ হ্যাঁ যায়? হ্যাঁ, আপনি না না না, আপনি স্ক্রিনশটটা এখানেই করেন। চুজ ফাইলে ক্লিক করছেন? মিডিয়া প্যাকে, হ্যাঁ করছি। তো মিডিয়াতে যান, মিডিয়াতে যান। কোনটা আপনার স্ক্রিনশট, কোনটা? ইমেজে যান, স্ক্রিনশটে ক্লিক করেন, ওই এই যে যেখানে। প্রথমটা, হ্যাঁ ওটা, এটা ক্লিক করেন। আর নিচে আই উড লাইকে ক্লিক করেন, টিক দেন ওখানে। হ্যাঁ, এবার সেন্ড, ওই যে বাম পাশে সেন্ড আছে, সেন্ডে ক্লিক করেন। সরি, ডান পাশে সেন্ড আছে, সেন্ডে ক্লিক করেন। হ্যাঁ করে দিছি করে দিছি। ওকে, দেন ভাই, ওকে দিব। হ্যাঁ, ওকে দেন। এবার জুম করেন, জুম করেন, নিচের দিকে যান, নিচের দিকে যান, নিচের দিকে যান। এবার ওখানে যা অ্যাড অ্যাটাচমেন্টে ক্লিক করেন, অ্যাড অ্যাটাচমেন্টে ক্লিক করেন। হ্যাঁ, সেম ভাবে ওই স্ক্রিনশটটা বসান। এবার ওখানে বসালাম। উপরে একটা বক্স আছে, ওখানে ক্লিক করেন। এবার টেলিগ্রাম গ্রুপে যান আমাদের। দেখেন নিচে নিচে লাস্ট যেটা দিছি ওটা কপি করেন, আই হোপ লাস্টেরটা কপি করেন। হ্যাঁ, কপি করেন। এবার আপনি ইসে যান, ওখানে ওই বক্সে এটা পেস্ট করেন। আচ্ছা, এবার সেন্ডে ক্লিক করে দেন, সেন্ডে ক্লিক করে দেন। ওকে, আপনার কাজ কমপ্লিট। আচ্ছা, হ্যাঁ, আপনার কাজ কমপ্লিট, ঠিক আছে, আর কিছু করা লাগবে না, এখান থেকে বের হয়ে যান। এরপর আপনি ওয়েট করেন, দেখেন কোনো চেঞ্জ আসে কিনা 7 দিনে। 7 দিনে। হ্যাঁ, 7 দিন অপেক্ষা করেন, আচ্ছা ভাই, চেঞ্জ আসে কিনা। জি ভাই, আমার একটা জিনিস জানার ছিল বুঝছেন। হ্যাঁ, বলেন। সেটা হলো যে আপনি